গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে বর্তমানে রয়েছে, দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে। তো সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে কিন্তু তোমাদের সামনে কিন্তু আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। তো আজকে যত গ্রুপ রয়েছে, গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিডিওটি শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়, এটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে, তোমাদের ফাইনাল মডেল অ্যান্সার কি ফর ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 বোথ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ইন টার্মস অফ রুলস 14 দেখতে পাচ্ছ অফ দ্য এক্সটেন্ট রুলস। তো তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু তোমাদের ইউটিউবে সবার প্রথম আপডেট দিয়েছিলাম মার্চ মাসের 1 তারিখ এবং 8 তারিখ, যেটা এক্সাম হয়েছে। তো তার যে অ্যান্সার কি সেটা কিন্তু তোমাদের সামনে প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেটা আমরা একবার দেখে নিই, তারপরে বাকি আপডেট তোমাদের সামনে দিতে চলেছি। তো দেখতে পাচ্ছ তোমাদের ফাইনাল মডেল যেটা অ্যান্সার কি সেটা কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে পরপর সিরিজ ওয়াইজ কিন্তু উল্লেখ করা হয়েছে, যার যে সিরিজে কিন্তু তোমরা এক্সাম দিয়েছিলে সেই সিরিজ অনুযায়ী কিন্তু এটা মিলিয়ে নেবে, ঠিক আছে। তো এখানে গ্রুপ সির জন্য তোমরা জানো তোমাদের কিন্তু 60টা কোয়েশ্চেন ছিল, আর গ্রুপ ডির জন্য কিন্তু 40টা কিন্তু অ্যান্সার ছিল, ঠিক আছে। তো প্রত্যেক অ্যান্সার কিটা এখানে প্রকাশিত করা হয়েছে। তো এটা নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন কিন্তু দানা পাচ্ছে। তো প্রথমত ক্লিয়ার করে রাখি, তোমাদের সম্ভবত গ্রুপ ডির একটা মা মাসি যেটা ছিল আর কি, জিআইএ, তো সেটা নিয়ে একটা প্রবলেম হচ্ছিল। তো এটার জন্য কিন্তু প্রত্যেককেই নাম্বার দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো আর একটা ছিল ওই যে কম্পিউটারের ব্রাউজিং, সেটাকেও কিন্তু ওই দুটোই প্রশ্ন নেওয়া হয়েছে। তো এর পরেও যদি যাদের মনে হচ্ছে যে কোশ্চেন ভুল রয়েছে, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, কোনো রকম চ্যালেঞ্জ কিন্তু আর করা যাবে না। এটাই ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার কি বোর্ড কর্তৃক, মানে এক্সপার্ট কর্তৃক এটাই কিন্তু ধার্য করা হয়েছে, অর্থাৎ এটাই কিন্তু ফাইনাল। তো কেউ যদি মনে করতে পারে কিছু করবে, কিন্তু যেহেতু বোর্ড থেকে এটা লিখিত করা হয়েছে, তো এটাই কিন্তু ধার্য হবে। আর কোনো রকম প্রশ্ন চ্যালেঞ্জ কিন্তু তোমরা করতে পারবে না, এটা একদম মানে ক্লিয়ার কাট তোমাদের সামনে বলে রাখলাম, ঠিক আছে। তোমাদের রেজাল্টের কথা, রেজাল্ট নিয়ে অনেক গুজব দেখতে পাচ্ছি। একটা ডেটও নাকি খুব ভাইরাল হয়েছে, এপ্রিল মাসে নাকি সম্ভবত 20 তারিখ বা 21 তারিখ এরকম। তো বলে রাখি, অ্যান্সার কি প্রকাশিত হওয়া মানে তোমাদের খাতা দেখা যা শুরু হচ্ছে। তো এতগুলো মানে খাতা দেখা, ঠিক আছে। তো তার মধ্যে মানে এত তাড়াতাড়ি রেজাল্ট দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তারপরে কিন্তু যেহেতু মানে ইলেকশনের একটা ডেট রয়েছে, তো আমি বলেছিলাম, দেখবে অনেক দিন আগে যখন পরীক্ষা দিয়েছিলে তখনই বলেছিলাম তোমাদের কিন্তু যে অ্যান্সার কি মানে পরীক্ষা দেওয়ার মানে অনেক আগে আগে আমি কিন্তু বলেছিলাম তোমাদের এপ্রিল মাসে কিন্তু অ্যান্সার কিটা প্রকাশিত হবে। আমি মিডিলের দিকে বলেছিলাম, অবশ্যই সেকেন্ড উইক বলেছিলাম, আমার মনে রয়েছে। তখন দেখো ইলেকশন ডেট কিন্তু ঘোষণা হয়নি। তো তারপরে এখন তোমরা জানো যে ইলেকশন এখন দোরগোড়ায় রয়েছে। তো তার জন্যই তোমাদের কিন্তু অ্যান্সার কিটা আগে প্রকাশিত করেছে। যেহেতু আমি ইলেকশনের ডেট জানতাম না, তাই অনুযায়ী কিন্তু তখন আপডেটটা ছিল। তো যেহেতু ইলেকশনের ডেট দেওয়া হয়েছে বলে একটু তোমাদের কিন্তু অ্যান্সার কিটা আগেই দিয়েছে। তো তোমাদের রেজাল্টটা কি এপ্রিল মাসেই দেবে, যেটা সম্পূর্ণ রকমে একদম ফেক, ঠিক আছে। তোমাদের রেজাল্ট এপ্রিল মাসে কোনোভাবেই আসছে না। বোর্ড গঠনের পরেই তোমাদের কিন্তু রেজাল্ট মানে প্রকাশিত হওয়ার একটা প্রবল প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। সেটা মে মাসের শেষে হয়তো রেজাল্ট পসিবিলিটি নয়, জুন মাসের একদম প্রথমের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। প্রথমে কিন্তু গ্রুপ সি আসবে, এবং এটা বলে রাখি তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশের পরে পরেই কিন্তু ডিবি হবে, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই কিন্তু টাইপিং টেস্ট হবে। টাইপিংয়ে যারা 20টা ওয়ার্ড তুলতে পারবে তাদেরকেই কিন্তু পরবর্তী অর্থাৎ ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে, ঠিক আছে। যারা করতে পারবে না তাদেরকে কিন্তু রিজেক্ট করানো হবে। তো বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে পাস কিন্তু করানো হচ্ছে। পার জোন ওয়াইজ কিন্তু কাট অফ হবে, পার্টিকুলার একটাভাবেই কিন্তু হবে না। এটা যারা বলছে তারা কিন্তু ভুল কথা বলছে, ঠিক আছে। আরও বলে রাখি তোমাদের ওয়েটিং লিস্ট কিন্তু আসবে, ঠিক আছে। এটাতে কিন্তু ওয়েটিং লিস্ট থাকবে। প্যানেল যেদিন প্রকাশিত হবে সেটার থেকে ঠিক 1 বছর পর্যন্ত তার ভ্যালিডেশন কিন্তু থাকবে, ঠিক আছে। তো
প্রথমত বলে রাখি 11-12 এবং 9-10 যেটা চলছে 9-10-এর এই যে প্রক্রিয়াটা শেষ হওয়ার পরেই কিন্তু গ্রুপ সিতে কিন্তু প্রক্রিয়াকরণ তোমাদের শুরু হবে এবং এটার প্রক্রিয়া আগস্টের মধ্যেই মানে 31শে আগস্টের মধ্যেই কিন্তু হয়তো তোমাদের মানে জয়েনিং প্রক্রিয়াটা কিন্তু শুরু হবে। আর গ্রুপ ডি রেজাল্ট কিন্তু পাবলিশ হতে আরও বিলম্ব হবে এবং গ্রুপ ডি রেজাল্টটা তোমাদের জুন মাসের একদম শেষে, ঠিক আছে। গ্রুপ সিটা জুন মাসে যদি একদম সূচনাকালে হয়, এটা কিন্তু অন্তিম লগ্নে কিন্তু হবে এবং গ্রুপ সি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের গ্রুপ ডির প্রক্রিয়া কিন্তু শুরু করা হবে, ঠিক আছে। এটা হয়তো পুজোর মধ্যে তোমাদের হয়তো এই প্রক্রিয়াটা চলে যাবে, অর্থাৎ গ্রুপ ডির জয়েনিং প্রক্রিয়ার কথা বলছি, কারণ এটা রেজাল্ট বেরোনোর পর তারপরে কিন্তু তোমাদের দেখা যায় যদি গ্রুপ সি শেষ হয়, গ্রুপ সির প্রক্রিয়া শেষ হলেই তবেই কিন্তু গ্রুপ ডির প্রক্রিয়া মানে শুরু করা হবে, যাতে কমন ক্যান্ডিডেট অর্থাৎ দুটোতেই না থাকতে পারে, তার জন্যই কিন্তু এরকম করা হচ্ছে, ঠিক আছে। গ্রুপ ডির ক্ষেত্রেও তোমাদের কিন্তু ওয়েটিং লিস্ট থাকবে, যেটা কিন্তু ভ্যালিডেশন থাকবে 1 ইয়ার। তো আশা করি তোমাদের যেটুকু তোমাদের মনে সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো ভিডিওটা যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়, এটা করে লাইক করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। চলো বাই, টাটা, গুড নাইট।